টাইসনের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, ওয়ার্নার ক্লাউডের মতো মানুষ, ডক্টর মনিস মোকাইলের মতো মানুষ, পৃথিবী বিখ্যাত মানুষ, তারা আমার নবীর প্রেমে পড়ে গিয়ে ইসলামের ছত্র ছায়া এসে কালেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছে। আপনি সেই নবী থেকে কিছু ধার করতে পারলেন না। আপনার ভেতরে হিংসা ঢুকে আছে, আপনার ভেতরে অহমিকা ঢুকে আছে, আপনার ভেতর রিয়া ঢুকে আছে। আপনি মিথ্যা বলায় অভ্যস্ত, সুদ খাওয়ায় অভ্যস্ত, আবার নিজেকে নামাজি বলে দাবি করেন। না, এটা না, এটা না। খেয়াল করেন বাবাজি আমার ভাইরা, যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, এই জন্য রাসূলুল্লাহ থেকে একটু একটু করে কালেকশন করার চেষ্টা করুন। ফজরের নামাজ পড়ে যখন রাস্তা দিয়ে হাঁটছেন, কোনো কষ্টদায়ক বস্তু থাকলে সরিয়ে দেবেন। আর ফজরের নামাজ পড়ে যখন আপনি একটু চায়ের দোকানে গিয়ে বসবেন, অন্তত পথের ধারে বসলে পথের 3টে হক আদায় করে নেবেন। এই শিক্ষাটাও আমার নবী দিয়েছেন, এই শিক্ষাটাও বিশ্ব নবী দিয়েছেন। আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, কয়েকজন সাহাবী বসে বসে গল্প করছেন। পথের ধারে বসে বসে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এই শিক্ষাটাও আবার নবী দিয়েছেন। একটা মুসলমানের সঙ্গে দেখা হলে প্রথমেই তোমরা সালাম দেবে, আসসালামু আলাইকুম, রদ্দুস সালাম, ওয়াইআদাতুল মারিয়িস, ওয়াইতিবাউল জানাইস, ওয়াইজাবাতুদ দাওয়াত, ওয়া তাসমিতুল আতিস। আল্লাহ নবী এই শিক্ষাটা দিলেন। একটা মুসলমানের ওপরে 5টা হক, তার মধ্যে একটা হলো প্রথমে দেখলি তোমরা সালাম দাও। সালাম টালাম তো আজকে বন্ধ হতেই চলেছে, কি বলে, পুরো বন্ধ হতেই চলেছে। হ্যাঁ, আর কে সালাম দেবে ভাই? সময় নাই, সময় নাই। অত সময় আছে জি জি। আর যদিও সালাম দেয়, মন খুলে উত্তরটাও দেয় না। হাই রে হাই, যে মন খুলে উত্তরটাও দেয় না, খালি মনে করে ও সালাম দিয়েছে বলে উত্তর দিতে হবে, ওর থেকে তো পয়সা আমার বেশি। হ্যাঁ, ও সালাম দিয়েছে বলে আমাকে উত্তর দিতে হবে, ওর থেকে তো আমার পয়সা বেশি। যদিও ওয়া আলাইকুম আসসালাম দিল, তা আবার সিস্টেমটা আলাদা। আসসালাম, সর্বনাশ। হ্যাঁ, বাপরে বাপ, রাজার বেটা যাচ্ছে, মারাত্মক ব্যাপার। হ্যাঁ, সালামের জবাবটাও দেয় না। আমার রাসূল শিখিয়ে দিলেন, তোমরা একটা মুসলমান আর একটা মুসলমানকে দেখা হলে প্রথমেই সালাম দাও, রদ্দুস সালাম, সালাম দাও। এই সালাম দেওয়াটা হলো সুন্নাত, জবাব দেওয়াটা হলো ওয়াজিব। পৃথিবীর সর্বপ্রথম যিনি সালাম দিয়েছিলেন, হযরতে আদম আলাইহিস সালাম সালাম দিয়েছিলেন। কাকে? ফেরেশতা দিগকে। আপনাদের জানা আছে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছিলেন। জি, আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন। 40 বছর তিনার বডিটাকে, তিনার দেহটাকে জমিনের উপরে শুইয়ে রেখেছিলেন 40 বছর। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, আপনাদের জানা আছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন কোরআনের মধ্যে, হে মনুষ্য জাতি, হে মানুষ সকল, তোমরা আল্লাহকে ভয় করো, যিনি একটা নফস থেকে তোমাদেরকে তৈরি করেছেন, একটা আত্মা থেকে যিনি তোমাদেরকে তৈরি করেছেন, আর তা থেকে তার স্ত্রীকেও বানিয়েছেন। অখলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আল্লাহ বলেন তা থেকে নারী আর পুরুষগুলোকে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন, নারী আর পুরুষ ছড়িয়ে দিয়েছেন। এই ভারতবর্ষের জমিনে কম বেশি প্রায় 130 কোটি মানুষের বসবাস। সমীক্ষা বলছে সারা পৃথিবীতে কম বেশি প্রায় 700 কোটি মানুষের বসবাস। কিন্তু বলতে তো আমরা কেউ পারবো না যে একটা বাপ থেকে আসি না,
বলতে তো আমরা কেউ পারবো না যে একটা মা থেকে আসি না। আমাদের একজনই বাপ ছিলেন, একজনই মা ছিলেন, হযরতে আদম আলাইহিস সালাম, আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালাম। এটা অস্বীকার করার তো কোনো জায়গা নাই। চলুন আমি যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, সেই আদম আসলামকে আল্লাহ যখন তৈরি করেছিলেন, তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে যখন আত্মা ফুঁকে দিয়েছিলেন, দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তোলার পরে বললেন, আদম যাও ফেরেশতাদেরকে গিয়ে সালাম দাও। আদম আসলাম সর্বপ্রথম যে এটা হয়েছিল কি, তিনার একটা হাঁচি হয়েছিল। হাঁচি বোঝেন তো আপনারা? হ্যাচ্ছো, হাঁচি হয়েছিল কার? হযরতে আদম আসলামের। জি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আদম শুকরিয়া আদা করো, বলো আলহামদুলিল্লাহ। ফেরেশতাদের আল্লাহ বলেন, বলো তোমরা ইয়া রাহমাকুমুল্লাহ। সেই আদম আসলামকে আল্লাহ শেখালেন, যাও তুমি সালাম দাও, ফেরেশতাদেরকে গিয়ে সালাম দাও। আদম আসলাম ফেরেশতাদেরকে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ফেরেশতারা বলে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ বলে, আদম এটা মুখস্থ করে নাও, এটা মুখস্থ করে নাও, কারণ কারণ কিয়ামত পর্যন্ত তোমার আওলাদদের মধ্যে এই সালাম দেওয়ার প্রচলনটা আমি আল্লাহ কিন্তু জারি রেখে দেব। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? আহা, যে সেই সালাম আস্তে আস্তে মুছে যাচ্ছে। আমার নবী শিখালেন, তোমরা যাও একটা মুসলমানকে দেখা হইলে প্রথমে সালাম দাও। সে সালাম দেওয়া আস্তে আস্তে সিস্টেম আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। বরং আমরা এখন সকালবেলা দিচ্ছি গুড মর্নিং। জি, মর্নিং দিতে শিখেছি, মর্নিং। হ্যাঁ মর্নিং দেন, আপত্তি নাই, দেন। জি, গুড মর্নিং দিচ্ছি, গুড আফটারনুন, গুড নাইট। রাতের বেলা শুতে যাচ্ছে বলছে পাপা গুড নাইট। জি, সবকিছু আস্তে আস্তে সব মডিফাই হচ্ছে। যত দিন যাচ্ছে মানুষ মডার্ন হচ্ছে, আপডেট হচ্ছে, সিস্টেম চেঞ্জ। চাচার পুকুরের মাছ চুরি হয়ে গেছে, মনে করুন চাচার পুকুরের মাছ চুরি হয়ে গেছে। এখন তো চাচার মাথা গরম হবে কি হবে না? স্বাভাবিক। জি, হাতের যে লাঠিটা ছিল জমিনের উপরে দিয়ে ভর দিয়ে হাঁটতো, সেই লাঠিটাকে তুলে ফেলেছে। আর কাঁধে যে গামছাটা ছিল মাথায় বেঁধে ফেলেছে। এখন শিক্ষিত ছেলে বেচারা, চাচার ভাতিজা, সে এখন মিশনে স্টুডেন্ট, পড়াশোনা করে। চাচাকে দেখা হতি, চাচাকে বলছে গুড মর্নিং চাচা। এখন ওই চাচার পুকুরের মাছ চুরি হয়ে গেছে, মাথা গরম না? এখন ওই চাচাকে কি, ওকে কি বলবে বলুন তো? মর্নিং দেবে না হাতের লাঠি নিয়ে বলবে সাইজ করে দেবো? এটা বলবে তো? তুই আমাকে মর্নিং দিতে এসেছিস, আমার পুকুরের মাছ চুরি হয়ে গেছে, আর আমাকে তুই বলছিস গুড মর্নিং। আচ্ছা, তো মাথা গরম, কোনো কথাই বলে না, হাতের লাঠিটা নিয়ে বলছে দেখেছিস অবস্থা খারাপ করে দেবো, চলে যা, সরে যা। তখন ভাবছে চাচা এত গরম হয়ে গেল কেন? আচ্ছা এবারে বলেন তো, ওই চাচাটাকে যদি বলা হতো আসসালামু আলাইকুম, চাচা কি জবাব দিত কি দিত না? ওয়া আলাইকুম আসসালাম দিত কি দিত না? 100% দিত। জি, মাছ চুরি কেন? চাচার ছেলে যদি মরে যেত, আল্লাহ না করেন যদি ছেলেও মারা যেত, ছেলেটাও যদি মৃত্যুবরণ করতো, মারা যেত, তবুও কিন্তু চাচা সালামের জবাবটা দিত। এটা আমার রাসূল শিখিয়ে দিয়েছেন। চলুন আমি যে জায়গা থেকে ছেড়ে এলাম, আজকে যেহেতু আমি একটা ছোট ছোট করে আলোচনা করব বলেছিলাম, যে জায়গা থেকে আমি ছেড়ে এলাম, ও বাবাজি আমার ভাইরা, আমার নবী সাহাবীদের সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সাহাবীরা জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ নবী সেই সময় বলেন, সাহাবীরা পথের ধারে বসে আছো কেন, একবার বলো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আমরা তো কাউকে কষ্ট দিচ্ছি না হুজুর, কারোর বিরুদ্ধে সমালোচনাও করি না হুজুর। হুজুর আপনার কাছ থেকে আমরা যে কথাগুলো শুনি ওগুলো আমরা নিজেদের মধ্যে একটু রিভাইজ দিয়ে ওগুলো নিজেদের মধ্যে আমরা কথোপকথন করি, নিজেদের মধ্যে ওগুলো আমরা একটু মুখস্থ করি। হুজুর আমরা নিজেদের মধ্যে ওগুলো বসে বসে মুখস্থ করিয়ে একজন আর স্মরণে না থাকলে আর একজন মনে করিয়ে দিয়ে সুতরাং আমরা এখানে বসে বসে কিন্তু কারোর ক্ষতি করি না। আল্লাহ নবী সেই সময় বলেন, সাবিরা হুয়া মাসাবিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, পথের ধারে যদি তোমাদেরকে বসতে হয় তাহলে আমি রাসূল বলি তিনটে কাজ করো। এক নাম্বার হলো পথের ধারে যদি বসতে হয়,
এই পথের তোমরা অন্তত 3টে হক আদায় করো। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি কি বলেন? আল্লাহ নবী বললেন, 1 নাম্বার হলো, নাম্বার 1 হলো, 1 নাম্বার হলো তোমাদের চোখগুলোকে নত করো, চোখগুলোকে নত করো, দৃষ্টি নত করো। আজ আপনি দেখেন, এই চোখ থেকেই যত পাপ, এই চোখ থেকেই যত গুনার সূচনা, এই চোখ থেকেই কিন্তু যত পাপ। অথচ আমার নবী শিখিয়ে দিলেন, পথের ধারে যদি বসতে হয় তাহলে নাম্বার 1 কাজ হবে তোমাদের চোখ নত করতে হবে। চোখ নত করলেই সমস্যা মিটে যাবে। কিন্তু আজকের দিনে আমরা দেখি, ও বাবাজি, আমার ভাইরা, চোখ নত করার মানুষ আর কই বলো? এটা কিন্তু আমার নবী শিখিয়ে দিলেন, 1 নাম্বার হলো চোখ নত করো। আমার রাসূল বললেন, দ্বিতীয় নাম্বার 2 নাম্বার হলো, দ্বিতীয় নাম্বার 2 নাম্বার হলো কি? দ্বিতীয় নাম্বার হলো পথ হারা ব্যক্তিকে পথ দেখিয়ে দাও। দ্বিতীয় নাম্বার 2 নাম্বার হলো পথ হারা ব্যক্তিকে পথ দেখিয়ে দাও। এই হকটাও তোমাকে আদায় করতে হবে। সুতরাং চায়ের দোকানে বসার নেশা অনেকেরই আছে, মাচাই বসার নেশা অনেকেরই আছে। যদি আপনাকে বসতে হয় তাহলে এই হকগুলোকে কিন্তু আদায় করতে হবে, না হলে কিন্তু আপনি কোনোদিন রাসূলুল্লাহর একজন প্রকৃত উম্মত বলতে পারবেন না। কারণ নবীর হক যে কথাগুলো শিখিয়েছেন সেগুলো অন্তত আপনাকে আমল করতে হবে, মেনে নিতে হবে। তাই আল্লাহ নবী বললেন, দ্বিতীয় নাম্বার 2 নাম্বার হলো, আমি রাসূল বলছি, পথ হারা ব্যক্তিকে পথ দেখিয়ে দাও। সমাজে অনেক মানুষ আছে, দেখবেন পথ হারা ব্যক্তিকে পথ দেখিয়ে দেয় না, বরং ভুল দেখিয়ে দিচ্ছে। এরকম লোক আছে, আছে না নাই? কথা বলেন, আমাদেরকে করে দিচ্ছে। ডান দিকে যাওয়ার কথা সোজা পাঠিয়ে দিল। যা বাবা, সে কি? সোজা গাড়ি নিয়ে চলে গেলাম অনেকটা দূরে। যাওয়ার পরে সেখানে গিয়ে জিজ্ঞাসা করছি, ভাই অমুক জায়গায় যাবো। ভাই আপনি তো রাস্তা ছেড়ে এলেন কেন? আরে বাবা, 3 কিলোমিটার আগে থেকে তো ডান দিকে ঢুকতে হতো। যা 3 কিলোমিটার চলে এলাম। বলে হ্যাঁ। যা যা যা। সে কি? সে কি? বলে হ্যাঁ। আবার ব্যাকে যান। আবার জিজ্ঞাসা করে ফের ব্যাকে আসছি, এসে আবার ওখান থেকে ফের নিচ্ছি রাস্তা। কথা বুঝছেন? রাসূল শিখিয়ে দিলেন, না, পথ হারা ব্যক্তিকে পথ দেখিয়ে দাও। আমার নবী শুধু নামাজের কথা, দাড়ির কথা, টুপির কথা, জুব্বা পর্যন্ত শেষ করেননি। আমার নবী তিনি সব বিষয় আলোচনা করেছেন। সার্বিকভাবে যদি দেখা হয়, টোটালটাই আমার নবী কিন্তু আলোচনা করেছেন। টোটালটাই আলোচনা করেছেন আমার রাসূলুল্লাহ। যিনি ছিলেন তিনি বিশ্ব নবী, মহানবী, তিনার সম্মান আল্লাহ এত বাড়িয়েছিলেন। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ ভাইরা, রাসূল শিখিয়ে দিলেন, পথ হারা ব্যক্তিকে পথ দেখিয়ে দাও। এটা কিন্তু তোমাকে করতে হবে। পথের ধারে বসলে এই 3টে হক আদায় করবে। দ্বিতীয় নাম্বার হলো পথ হারা ব্যক্তিকে পথ দেখিয়ে দেবে। 3 নম্বরে আমার নবী বলে আর একটা কাজ করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি কাজ বলেন? আল্লাহ নবী বললেন, যখন কোনো বৃদ্ধ মানুষ, যখন কোনো বৃদ্ধা মহিলা এমন বড় ব্যাগ নিয়ে যাচ্ছে, বড় পুটলি নিয়ে যাচ্ছে, মাথায় করে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, কিন্তু ওই মানুষটার নিয়ে যেতে পারছে না, অপারক হয়ে যাচ্ছে, মাঝে মাঝে রাস্তায় নামিয়ে দিচ্ছে। আমি রাসূল বলি, তুমি যদি যুবক মানুষ হয়ে থাকো, ওই বড় পুটলিটা, বড় গাঁটলিটা, বড় তার ব্যাগটাকে তুলে নিয়ে, কাঁধে করে নিয়ে, মাথায় করে নিয়ে তার গন্তব্যস্থলে পৌঁছে দাও। তা সে যে জায়গায় যাবে সেই জায়গাতে তুমি পৌঁছে দাও। এটাও হবে পথের আর একটা হক। এই জন্য যুবক ভাইরা, কালেকশন করতে হবে আমার রাসূলুল্লাহ থেকে, নবী থেকে ধার করতে হবে। আর নবী থেকে ধার করে যদি আপনি লাগিয়ে দিতে পারেন, কোন আমলটা আমার আল্লাহ পছন্দ হয়ে যাবে সেটা আমার আল্লাহ জানে, দুনিয়ার কোনো মানুষ জানে না। সুতরাং পৃথিবীর জমিনে নবীর কথাগুলো একটু ধরে নেওয়ার চেষ্টা করুন।
এগুলো যদি আপনি টুকটুক করে কাজে লাগাতে পারেন, আমার আল্লাহ আপনার ওপর খুশি হয়ে যেতে পারেন। আপনি বাড়িতে যখন আছেন ঘরোয়া কাজগুলো করুন, রাস্তায় বেরোলে কিছু কাজ করুন। আপনি যখন বাবাজি আপনি যখন পথের ধারে বসবেন হকগুলোকে আদায় করুন। বাড়িতে থাকলেও ঘরোয়া কাজগুলো করুন। কি করবেন? আমার নবী সেগুলো শিখিয়ে দিয়েছেন। ওয়াকুমুল বাইতা ওয়াহলিবুনা সাতা ওয়াখিতা সাবাহু ওয়াকসিফানা আলাহু ওয়ায়ামিলু বিযাতি মিনাস সাক। নবী আমার বাড়িতে যখন থাকতেন অতি সাধারণ কাজগুলো, ছোট ছোট কাজগুলো আমার নবী করতেন। ছোট ছোট কাজগুলো করতেন, ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো করতেন, যেগুলো মানুষের চোখে ধরবে না, মানুষের চোখে লাগবে না। অতি সাধারণ কাজগুলো আমার নবী করতেন। আমার নবীর কাজগুলো কি কি একটু শুনে রেখে দেন। আমার রাসূলুল্লাহ বাড়িতে নাই, হঠাৎ করে দেখা যায় তিনজন সাহাবীর আগমন ঘটে গেল। তিনজন সাহাবী এসে হাজির হয়ে গেল। আমার রাসূলুল্লাহ বাড়িতে নাই, বাড়ির বাইরে তিনজন সাহাবী দাঁড়িয়ে আছে। বাড়ির বাইরে থেকে আওয়াজ দিয়ে বলতে লেগেছেন, ওগো আমাদের আম্মা জান, ওগো আমাদের আম্মা জান, ওগো আমাদের আম্মা জান। আমার রাসূল যখন বাড়িতে থাকেন কি 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 কাজ করে সেগুলো একটু বলে দেন। আমার নবী যখন বাড়িতে থাকেন কি কি কাজ করে একটু জানিয়ে দেন। আমার নবী বাড়িতে যখন থাকেন কি কি করে একটুখানি বলে দেন। নবী যখন আমাদের কাছে থাকেন যে কাজগুলো করে সেটা তো আমরা সবটাই জানি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ নামাজ পড়েন সেটাও আমরা জানি, নবীর মুখে দাঁড়িয়ে আছে এটাও আমরা জানি, নবী বেশি বেশি করে জিকির করেন এটাও আমরা জানি, নবী মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন এটাও আমরা জানি। কিন্তু আমাদের প্রশ্ন হলো, নবী যখন বাড়িতে থাকেন নবী কি কি কাজ করেন একটুখানি বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বললেন, শোনো, আমার নবী যখন বাড়িতে থাকেন অতি সাধারণ কাজগুলো করেন। আয়েশা সিদ্দিকা তিনি জানালেন ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো করেন। আয়েশা সিদ্দিকা কে ছিল? আপনাদের জানা আছে মহিলাদের মধ্যে সব থেকে বেশি যিনি হাদিস বর্ণনা করেছিলেন তিনি হলেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2210টা অর্থাৎ 2210টা হাদিস বর্ণনা করেছিলেন। তিনি হলেন রাসূলুল্লাহর স্ত্রী আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী যখন বাড়িতে থাকেন অতি সাধারণ ছোট ছোট কাজগুলো করেন। কে বলছে? আয়েশা সিদ্দিকা। আল্লাহু আকবার। কি কি কাজ করে তাহলে একটু বলেন আম্মা জান, বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বললেন, শোনো, এক নম্বরে কি ওয়াকুমুল বাইতা, আমার নবী যখন বাড়িতে থাকেন নিজের ঘরটাকেও আমার নবী ঝাড়ু দেন। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। ও বাবাজি, তুমি কত বড় প্রফেসর হয়েছো, কত বড় ডক্টর হয়েছ, কত বড় ইঞ্জিনিয়ার হয়েছ, কত বড় হাজী সাহেব হয়েছ, কত বড় হুজুর সাহেব হয়েছ, কত বড় ইমাম সাহেব হয়েছ, কত বড় পীর সাহেব হয়েছ, কত বড় মুফতি সাহেব হয়েছ, যেই সাহেবই হও না কেন আমার রাসূলুল্লাহর থেকে কখনোই তুমি বড় হতে পারবে না। আমার নবী বাড়িতে থাকলে আয়েশা সিদ্দিকা বললেন, আমার নবী ঘরটাও ঝাড়ু দিয়ে দেন। আমি আমার নবীকে বারবার বোঝাবার চেষ্টা করি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা আছি, আমি ঝাড়ু দেব। হুজুর আমি হলাম আপনার আহলিয়া, আপনার স্ত্রী, আপনার বিবি, সুতরাং আমি ঝাড়ু দিয়ে দেব। হুজুর আপনি কেন ঝাড়ু দিচ্ছেন? হুজুর আল্লাহ নবী সেই সময় বলে, আয়েশা এই ঘরটা হলো তোমার, এই ঘরটা হলো আমার, অর্থাৎ এই ঘরটা হলো আমাদের ঘর। এই ঘরটা তোমার একার নয়, এই ঘরটা আমার একারও নয়। ও আয়েশা, তুমি যখন অন্য একটা কাজ করছো আর আমি যদি তোমাকে একটু হেল্প করতে পারি এতে অসুবিধা কোথায়? আল্লাহু আকবার। নবী কি শিক্ষা দিয়েছে আজকে আমি একটু সাইড থেকে আলোচনা করছি।
রাসূলুল্লাহ তিনি কি শিক্ষা দিয়েছেন, কেমন নবী ছিলেন। আমরা মনে করি যে নবী শুধু দাঁড়িয়ে রাখতে বলেছে আর নামাজ পড়তে বলেছে, আর কিছু বলেনি। কে বলেছে আপনাকে? আমি রাসূলুল্লাহ থেকে কালেকশন করে একটু সাইড থেকে আলোচনা করেছি, কারণ আমি আপনাদের সামনে একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছিলাম, তার মধ্যে থেকে একটা কথা বোঝাতে চেয়েছিলাম, ওয়ামিলুস সলিহাত, ভালো কাজ, ভালো কাজ। আম্মা জান মায়েশা সিদ্দিকা বললেন, আমার নবীকে আমি বোঝাবার চেষ্টা করি, কিন্তু আমার রাসূলুল্লাহ আমাকে বুঝিয়ে দেয়, বুঝিয়ে দিয়ে আমার নবী আমাকে ভালোবেসে আমার নবী ঘরটাও ঝাড়ু দিয়ে দেন। নাম্বার 1 হলো আমার নবী ঘর ঝাড়ু দেন। ইয়াকুবুল বাইতা ওয়াহলিবুনা সাতা, আমার নবী বকরির দুধ দহন করেন। ওয়াখিতা সাওবাহু, ছেঁড়া কাপড়গুলো আমার নবী সেলাই করেন। ওয়াকসিফানা আলাহু, ছেঁড়া জুতোগুলো আমার নবী সেলাই করেন। ওয়াহমিলু বিযাতি মিনাস সুক, নবী আমার কাঁধে করে বাজার বহন করে নিয়েছে, আমি আয়েশা আমার কাছে পৌঁছে দেয়। আরো জোরে বলো, জোরে হবে না? ইনকারের মানুষগুলো কি সুবহানাল্লাহ বলে না নাকি? কোথা সুবহানাল্লাহ পড়বে বাড়ি গিয়ে? কই হচ্ছে কই? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। হ্যাঁ, আমার নবী যখন বাড়িতে থাকেন তাহলে আমার নবী ছেঁড়া কাপড়গুলো সেলাই করেন। আল্লাহু আকবার। আমার নবী টাটকা বাজার নিয়ে আমি আয়েশা আমার কাছে পৌঁছে দেয়। ও বাবাজি, আমার ভাইরা, আপনি যখন বাজার নিয়ে আসছেন, আপনি ডান হাতে যেন বিড়িটা ধরবেন না, হাতে করে ব্যাগটা নিয়ে আসুন, আর পারলে একটা নিয়ত করুন, তাজা মাছ নিয়ে আসছেন, তাজা সবজি নিয়ে আসছেন। ও বাবাজি আমার ভাইরা, মনে রাখবেন হাদিস হলো 3 প্রকার, কওলি, ফিলি, তাকরিরি। রাসূলুল্লাহর কথাগুলো হাদিস, রাসূলুল্লাহর কাজগুলো হাদিস। নবী যেগুলোকে সমর্থন করেছেন, নবী যেগুলোকে সাপোর্ট করেছেন, সেটাও হলো আমাদের জন্য হাদিস। সাহাবারা যে কাজ করেছেন, আল্লাহ নবী যেটাকে সমর্থন করেছেন, যেটাকে আল্লাহ নবী সাপোর্ট করেছেন, সাহাবী মাশাআল্লাহ খুব ভালো কাজ করেছো, যেটাকে আমার নবী সাপোর্ট করেছে, মেনে নিয়েছে, সেটাও কিন্তু আমাদের জন্য হাদিস। তাহলে নবী যা করেছেন সেটাই হলো আপনার আমার জন্য হাদিস। ও বাবাজি আমার ভাইরা, শুনে রেখে দিন। তাহলে আপনি পারলে লাগাতে পারেন, কাঁচা সবজি যখন কিনে নিয়ে আসছেন, আলু যখন কিনে নিয়ে আসছেন, টমেটো যখন নিয়ে আসছেন, সবজি যখন নিয়ে আসছেন, তাজা মাছ কিনে নিয়ে এলেন, আপনি যখন কিছু বাটা মাছ কিনলেন, রুই মাছ কিনলেন, ব্যাগের মধ্য দিয়ে আপনি যখন ভরে হাতে করে নিয়ে আসছেন, ভারী ব্যাগটা চাগাতে চাগাতে নিয়ে আসছেন, পারলে ওই সময় আপনি একটা নিয়ত করতে পারেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার নবীর থেকে কেউ বড় হতে পারবে না, সুতরাং আমার নবী যদি বহন করে নিয়ে আসেন তো আমি কেন পারবো না? আল্লাহ, আমি সব সময় পাই না, সময় যখন পেয়েছি নবীর সুন্নত মনে করে নিয়ে যাচ্ছি। যখন আপনি এই সবজিটাকে বহন করে নিয়ে আসবেন, বয়ে বয়ে নিয়ে আসবেন, আমার নবীর সুন্নত হয়ে যাবে, আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে ওটাকেও আমার আল্লাহ একটা সুন্নত হিসাবে কবুল করে নিতে পারি। আচ্ছা, এই ছোট ছোট আমলগুলো যে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, আচ্ছা এটা কি আপনাদের খুব বেশি চাপ দিচ্ছি বলে মনে হচ্ছে? আরে কথা বলে না, চাপ দিচ্ছি মনে হচ্ছে? আপনাদেরকে একবারও বলেছি জঙ্গলে গিয়ে যে ইবাদত করো, বলেছি? জঙ্গলে গিয়ে জিকির করো, এটা একবারও বলেছি? বলি না। জঙ্গলে গিয়ে জিকির করো, এটা কিন্তু একবারও বলি না। আমি বলেছি শীতের রাতে, ঠান্ডা রাতে, মাঘ মাসের রাত, পৌষ মাসে শীতের রাতে পুকুরে গিয়ে গলা পর্যন্ত পানিতে ডুবে জিকির করো, আল্লাহ আল্লাহ করো, এটা কি একবারও বলেছি? বলি না। আমি খালি বলেছি আমার নবীর থেকে একটু কালেকশন করে নাও, কারণ আমার রাসূলকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছিলেন, সব তিনি শিখিয়েছেন। কোরআন তাই স্পষ্ট ঘোষণা দিচ্ছে, মা তাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যে আদেশ করেন তোমরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করে নাও, নবী যেগুলো তোমাদের বারণ করেন সেগুলো কি তোমরা বর্জন করো। নবীর আদেশ আর নিষেধ মানে আমার আল্লাহরই আদেশ আর নিষেধ। কথা বুঝে আসছে? আসুন, এগুলো ছাড়ুন, বিড়ি ছাড়ুন, ঘুষ ছাড়ুন, মেরে নেওয়া ছাড়ুন, হিংসা ছাড়ুন, রিয়া ছাড়ুন, সবকে বিসর্জন দেন।
ছাড়ুন। প্রতিবেশী একটা মানুষ উন্নতি করছে, করতে দেন। তার জামা ধরে টানবেন না, তার লুঙ্গি ধরে টানবেন না, তার পায়জামা ধরে টানবেন না, তাকে করতে দেন। আপনাকে যদি কেউ শোনায় আপনি হিংসা করবেন না, বরং খোলা মনে বলুন আমার একটা ভাই করছে, আলহামদুলিল্লাহ, করুক, আপত্তি নেই। আল্লাহ করাচ্ছে, ওকে করুক, আপত্তি নেই, আমি খুশি, এতে আমার কোনো আপত্তি নেই, আমি খুশি। কারণ হিংসা আমি করতে পারবো না, আমার আল্লাহ শিখিয়েছে হিংসা করো না। ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আল্লাহ সুন্দর করে বলেছেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফার হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার নবী জানিয়ে দিয়েছেন, ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ নবী বললেন, হিংসা থেকে তোমরা পরহেজ করো, হিংসা থেকে তোমরা বেঁচে থাকো। আগুন যেমন কাঠকে খেয়ে নেয়, আমি রাসূল বলছি হিংসা তেমন আমলকে খেয়ে নেয়। কত দাড়িওয়ালা মানুষের আমল খেয়ে নেবে হিংসা, কত নামাজি লোকের আমল খেয়ে নেবে হিংসা, কত হুজুরের আমল খেয়ে নেবে হিংসা, কত পীর সাহেবের হিংসায় আমল খেয়ে নেবে, কত পীর সাহেবের হিংসায় আমল খেয়ে নেবে, আমল খেয়ে নেবে হিংসা, কত হাজী সাহেবের আমল খেয়ে নেবে। একটাই কারণ, হিংসা। এটা একটা মারাত্মক ভাইরাস রোগ, যদি কারোর ভেতরে একবার ঢুকে যায় সব আমল শেষ করে দিতে পারে। কাল কিয়ামতের ময়দানে সাদা খাতা নিয়ে আপনাকে দাঁড়াতে হতে পারে। আপনি কেন বুঝছেন না? আপনি কেন বুঝছেন না? এইজন্য রব্বুল আলামিন আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ তোমরা ধরো না, অনুসরণ করো না, অনুকরণ করো না। আমি আল্লাহ বলছি, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। প্রকাশ্য দুশমন বলে আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছেন, নাম হলো ইবলিস, শয়তান। আপনি কেন বুঝছেন না? বুঝুন, বুঝুন ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা, আজকে আমি ছোট ছোট করে টাচ করছি, ছোট ছোট করে, লম্বা কোনো কাহিনী দিচ্ছি না। আর লম্বা কাহিনী দিলেই যে ওয়াজ হয় এমনটা না। কোরআন হাদিস থেকে কিছু সংস্কারমূলক আলোচনা করার নামই হলো ওয়াজ, যাতে করে মানুষ অন্তত সেখান থেকে কিছুটা নিতে পারে। আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। পেছন দিকের ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, যদি সমস্যা না থাকে আপনারা বসে যেতে পারেন, অসুবিধা নেই। ওইদিকে মা দিকে চেয়ারও করা আছে, যদি মনে হয় চেয়ারে বসলে সুবিধা হবে তাও বসে যেতে পারেন, আপত্তি নেই। এখানে সবার আসার অধিকার আছে, যে কোনো ধর্মের হতে পারে, যে কোনো বর্ণের হতে পারে, যে কোনো কালারের হতে পারে, কোনো সমস্যা নাই, সকলের আসার অধিকার আছে। বসে যেতে পারেন, চেয়ারও বসতে পারেন, পরিষ্কার জায়গা থাকলেও বসে যেতে পারেন, কোনো অসুবিধা নাই। আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা, অল্প সময় দু চার কথা আলোচনা করছি। যে কথা বুঝে আসছে বাবাজি? আল্লাহ নিয়ে এসেছেন, আপনাদের খেদমতে এসেছি, একবারে বর্ডার নাকি, একদম বর্ডার। আমার মৌলানা তাই বলছিল, ভাইজান যেখানে যাচ্ছেন মনে হয় আপনার ওয়াজ মনে হয় বাংলাদেশে শুনতে পাবে। আমি সে কি বলে, হ্যাঁ, কথা বুঝছেন? আস্তে আস্তে বলছিল মৌলানা, বলছে আপনি যেখানে যাচ্ছেন ওয়াজ করলে মনে হয় বাংলাদেশে পর্যন্ত শুনতে পাবে। কথা বুঝে আসছে বাবাজি আমার ভাইরা? হ্যাঁ, একদম বর্ডারে এসে হাজির হয়েছি, আল্লাহ আনিয়ে দিয়েছেন। জি, অনেক দূর থেকে এসেছি, প্রায় কম বেশি 6 ঘন্টা গাড়িতে চেপে আছি। কথা বুঝতে পারছেন? আল্লাহ আনিয়েছে আপনাদের খেদমতে, প্রায় 5.5 ঘন্টা 6 ঘন্টা গাড়িতে চেপে আছি। আমার ভাইরা গিয়েছিলেন, এরা জানেন, অনেক দূর রাস্তা। জি বাবাজি আমার ভাইরা, আল্লাহ নিয়ে এসেছেন, অল্প সময় দু চার কথা আলোচনা করছি, খুব কষ্ট আপনাদেরকে দেবো না। এই জন্য যে কথা বোঝাতে চাইছিলাম, আসুন, কোরআন তাই স্পষ্ট ঘোষণা দিয়েছে। জি, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ভালো কাজগুলো আদেশ, আর আর নিষিদ্ধ কাজগুলোকে বারণ করে দাও। ব্যাস এইটুকুই আপনি করুন, এটুকুই করুন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। আসেন, মিথ্যা থেকে বেঁচে থাকুন, বেঁচে থাকুন, সুদ থেকে বেঁচে থাকুন। আপনি লম্বা দাড়ি রেখেছেন, বড় জুব্বা পরেছেন,
আর আপনার বিবি বন্ধন কোম্পানিতে নাম লিখিয়ে রেখেছে, কখনো আপনি আমার নবীর প্রকৃত উম্মত হতে পারবেন না। আপনি মুখে দাঁড়িয়ে রেখেছেন আর আপনার বৌমা মহিলা সমিতির হেড বানিয়ে দিয়েছেন, কখনো নবীর প্রকৃত উম্মত হতে পারবেন না। কারণ সুদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় কোরআনের আয়াত দিয়েছেন। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা, আল্লাহ বলেন ক্রয় বিক্রয় তোমাদের জন্য বৈধ করা হয়েছে, সুদ তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। জি, সুদ তোমাদের জন্য হারাম। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা দিবা মুআকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা ওয়া ক্বালাহুম সাওয়াউন। সুদখোর, সুদদাতা, সুদের দুজন সাক্ষী, পাপের ক্ষেত্রে এরা সকলেই সমান। আজকে আমরা কেন এগুলো ছাড়তে পারছি না? হাত জোর করে বলি, এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসুন। আর পারলে কিছু ছোট ছোট কাজগুলো করুন। যে ছোট ছোট কাজগুলো আপনাদের সামনে একটু বলছি, এগুলো একটু করার চেষ্টা করুন, ইনশাআল্লাহ কাজ হবে, ইনশাআল্লাহ কাজ হবে। এগুলোকে যেন অবহেলা করবেন না। বাড়িতে যখন আছেন একটু বিবিকে হেল্প করুন, হেল্প করুন। আপনার বিবি রান্না করছে, আপনি ইচ্ছা করলে ঝাড়ুটা নিয়ে একটু ঘরটা ঝাড়ু দেন, চেষ্টা করুন, ঝাড়ুটা দেন। আর নিয়ত করুন, আমার নবী বলেছেন, নবী করেছেন, আমি নবীর সুন্নত মনে করে করছি, এটা তো আমারই ঘর রে বাবা, অসুবিধা কি আছে? আমি তার অন্য লোকের বাড়িতে করতে যাই না। করুন, করুন। বাড়িতে যখন খাওয়া দাওয়া করছেন, খাওয়া দাওয়া করার পরে যখন আপনি তরকারি খেতে বসেছেন, বাড়িতে আপনার বাড়িতে লাউ রান্না করেছে, লাউ, কদু, কদু, কদু বলে তো নাকি, লাউ, কদু, কদু যখন আপনার সামনে আপনার বিবি রান্না করে দিয়েছে, আপনি একটু তুলে খাচ্ছেন, 1 চামচ 2 চামচ খাচ্ছেন, ভাতের সঙ্গে দিয়ে খাচ্ছেন। একটা নিয়ত করুন, আল্লাহ আমার নবী পছন্দ করতো তাই আমি পছন্দ করি, ব্যাস এতটুকু। আমার আল্লাহ খুশি হতে পারেন, রাজি হতে পারেন, ওটাকে সুন্নত হিসাবে কবুল করে নিতে পারেন। জোরে বলবেন না? বাড়িতে যখন আছেন, খানা খাওয়া শেষে একটু মিষ্টি জাতীয় কোনো জিনিস খান। কেন হাদিস এসেছে, ওয়ান আয়েশা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা। আল্লাহ নবী মিষ্টি খেতে পছন্দ করতেন, মধু খেতে ভালোবাসতেন। ব্যাস খান না, একটু অন্তত খাবার শেষে একটু মিষ্টি, কোনো মিষ্টি খান, একটু নিয়ত করুন, আমার নবী পছন্দ করতেন বলে তাই আমি করছি, ব্যাস এতটুকু। কিন্তু আমরা মিষ্টি ঘরে খাই না, কিনে খায় না, সেই বিয়ে বাড়ি কবে পাবো তবে খাবো, তবে কথা ঠিক কিনা? আর বিয়ে বাড়িতে গিয়ে যখন খাচ্ছে তো আর চাচা বন্ধই করে না, কি বলেন, গুনে গুনে 22টা মিষ্টি খেয়ে ফেললো। যুবক ছেলেটা বলছে, চাচা তুমি যে বলছো 650 সুগার হয়ে গেছে, তো 22টা মিষ্টি মেরে দিলে? বলে, খোকা সারা বছর ধরে এই সুন্নতটা আমল করা হয় না, এই বিয়ে বাড়িতেই আমল করি। কি বলেন, খালি লোকের মেরে খাবো, ঝেড়ে খাবো, লোক দিচ্ছে তো ফটাফট খেয়েই যাচ্ছেন, এত খাবেন কেন? একটা খেলে হয় না, আপনাকে 22টাই খেতে হবে। কে বলেছে আপনাকে যে ফটাফট দোচ্চার খাচ্ছে? না, এটা করবেন না। অল্প খান, এত বেশি খাওয়ার দরকার নাই, অল্প খান, আমার নবীর সুন্নত মনে করে খান, এতে ইনশাল্লাহ কাজ হবে, কাজ হবে ইনশাল্লাহ। এই ছোট ছোট কাজগুলো একটু একটু করে অন্তত করার চেষ্টা করুন, কষ্ট করুন। বাড়িতে আছেন, কোনো প্রাণী বাড়িতে আছে, এই প্রাণীটাকে একটু ভালো করে দেখুন, তাকে পানি খাওয়ান। বাড়িতে কোনো যেন প্রাণীর যেন কষ্ট না হয়ে যায়, চেষ্টা করুন, কোনো প্রাণীর কষ্ট দেবেন না। আমি হযরতে সুলাইমান নবীর জীবনী পড়ছিলাম, পড়তে পড়তে আমি অবাক হয়ে গেলাম। আল্লাহু আকবার। সুলাইমান নবী নাম শুনেছেন আপনারা? আরে কথা কয় না, সুলাইমান নবী নাম শুনেছেন না? মস্ত বড় একজন টপ র্যাঙ্কের নবী ছিলেন। আল্লাহ তিনাকে কি পাওয়ার দিয়েছিলেন, জি, যে সুলাইমান নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিজ্ঞাসা করলেন, সুলাইমান কি নেবে বলো, রাজ্য নেবে না ইলম নেবে? সুলাইমান নবী একটু চিন্তা করে দেখলেন, যদি আমি রাজ্য বলি এলাকার মানুষ তাহলে আমাকে রাজা মশাই বলবে, কিন্তু আমার মধ্যে যদি ইলমে দ্বীন না থাকে, আমার মধ্যে যদি কিতাবি জ্ঞান না থাকে, ইলমে দ্বীন না থাকে, আমি তাহলে আমার আল্লাহকেই চিনতে পারবো না। আল্লাহ আমার রাজ্য দরকার নাই, ইলম দেন, এমন ইলম দেন যাতে করে অন্তত আমি আপনাকে চিনতে পারি। জোরে বলবেন না, আরো জোরে হয় না? আল্লাহ বলে, সুলাইমান পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো, পাস করে গেছো সুলাইমান, আমি আল্লাহ তোমাকে রাজ্যও দিলাম, ইলমও দিলাম, এমন জ্ঞান দিলাম পৃথিবীর সমস্ত প্রাণীর ভাষা পর্যন্ত তুমি বুঝতে পারবে। আপনি যদি কোরআন শরীফ পড়েন, তাফসীর পড়েন, আপনি অবাক হয়ে যাবেন। জি,
1200 মানুষ নিয়ে সুলাইমান নবী তাক্তার উপরে চেপে উড়ে উড়ে যাচ্ছেন। আর পিপিলিকার দলের সর্দার তার দলের পিপিলিকাদের বলছে, এই আমার দলের পিপিলিকারা, অতি সত্বর তোমরা গর্তের মধ্যে প্রবেশ করো। সুলাইমান নবী ওই পিপিলিকার ভাষাটা নিজে কানে শুনতে পাচ্ছেন এবং বুঝতেও পারছেন। এই ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন সুলাইমান নবীকে। এটা কিছু মানুষের অবাক লাগলো, কিন্তু অতি সত্য কথা। স্রষ্টার ইচ্ছা করলে সব পারে, সব পারে। কালকে যে বিরাট বড় বিল্ডিং এর মালিক ছিল, ফ্ল্যাটের মালিক ছিল, গাড়ির মালিক ছিল, বাড়ির মালিক ছিল, সেই মানুষটাকে আমার আল্লাহ মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে মাটির নিচে ঢুকিয়ে দিল। তুরস্কের ঘটনা, অস্বীকার করার কোনো জায়গা নাই। তুরস্কের ঘটনা, সিরিয়ার ঘটনা। যে মানুষটা কালকে ফ্ল্যাটের মালিক ছিল, গাড়ির মালিক ছিল, বাড়ির মালিক ছিল, সেই লোকটাকে আমার আল্লাহ জমিনের নিচে ঢুকিয়ে দিলেন মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে। অস্বীকার করার কোনো জায়গা নাই। তারা জানে না, তারা ঘুমিয়েছে। তারা জানবে ঘুম ভাঙছে, ঘুম ভাঙলি সকাল। রব বললেন না, আর ঘুম ভাঙবে না, এবারে দেখতে হবে তোমাকে পরকাল, যেতে হবে পরকাল, আর ভাঙবে না, হবে না আর সকাল। এই জন্য তো রব স্পষ্ট ঘোষণা দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, অতঃপর তোমাদেরকে আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে। আমরা কেন বুঝি না, কেন বুঝি না? অথচ আমরা যখন কোনো মাইয়েত বাড়িতে যাই, মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়ে যখন কবর দিতে যাই, আমরা নিজেরাই পড়ে আসছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমরা পড়ে দিয়ে আসছি। এই মৃত্তিকা থেকেই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতেই তোমাদেরকে প্রবেশ করানো হবে, ঢুকিয়ে দেওয়া হবে, আবার এ থেকেই তো তোমাদেরকে তোলা হবে। কেন আমরা বুঝছি না? কোরআন তো তাই স্পষ্ট ঘোষণা দিয়েছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। অস্বীকার করার তো কোনো জায়গা নাই। এই মৃত্যু এটাতে হবে।